ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর অশেষ কৃপায় আমিও খুব ভালো আছি। আজকে আমরা আলোচনা করব গঠনগত দিক থেকে যে বাক্য তিন প্রকার ছিল। আমরা গত ক্লাসে সরল বাক্য শেষ করছিলাম এবং জটিল বা মিশ্র বাক্য শেষ করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব যৌগিক বাক্য নিয়ে। তুমি যৌগিক বাক্যটা কিভাবে চিনবে এবং পরীক্ষার মধ্যে কিভাবে আইডেন্টিফাই করবা। যৌগিক বাক্য চেনার জন্য তোমাকে এই সংজ্ঞাটি মনে রাখতে হবে। সংজ্ঞার মধ্যে লিখলাম, যৌগিক বাক্যের মধ্যে দুইটি সরল বাক্য থাকবে। এখন সরল বাক্য কাকে বলে, এটা আমরা গত ক্লাসে শেষ করে দিয়েছিলাম। সরল বাক্য হলো যদি কোনো বাক্যের মধ্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, ওইটাকে আমরা কি বলি? সরল বাক্য। এখন সমাপিকা ক্রিয়া কাকে বলে? যদি কোনো ক্রিয়াপদ কোনো বাক্যে ব্যবহৃত হওয়ার পর বাক্য একদম সম্পন্ন হয়ে যায়, ওইটাকে আমরা কি বলি? সরল বাক্য। তাহলে এইরকম সরল বাক্য যৌগিক বাক্যে কয়টা থাকবে? দুইটা থাকবে। এবং দুইটা সরল বাক্যের মাঝে কি বসবে? যোজক বসবে। এই যোজককে অনেকে আবার অব্যয় বলে। তাহলে ভিউয়ার্স, কথা হলো যৌগিক বাক্যের মধ্যে সরল বাক্য থাকবে দুইটা। প্রথম থাকবে একটা সরল বাক্য, এর মাঝে যোজক বসবে এবং শেষে থাকবে আরেকটা সরল বাক্য। তাহলে এরকম যদি কোনো বাক্য থাকে 100% বাক্যকে আমরা কি বলবো? যৌগিক বাক্য। ভিউয়ার্স, তাহলে এই প্রকারটি ভালো করে বোঝার জন্য আমরা একটা উদাহরণ দিলাম। আমরা উদাহরণটি বোঝার চেষ্টা করি। উদাহরণটি হলো, আমি বাজারে গেলাম এবং কিছু ফল কিনলাম। আমি বললাম আমি বাজারে গেলাম, তাহলে বাক্য কি সম্পূর্ণ না? যেহেতু বাক্য সম্পন্ন হয়েছে, এই কারণে এটাকে আমরা কি বলতেছি? সরল বাক্য। আচ্ছা, এইদিকে একটা সরল বাক্য আছে এবং এদিকে বললাম আমি কিছু ফল কিনলাম। আবার যেহেতু বাক্য সম্পন্ন বোঝাইছে, এই কারণে এটাকে বলতেছি আমরা সরল বাক্য। তাহলে এই বাক্যের মধ্যে সরল বাক্য কয়টা আছে? দুইটা আছে। এবং এই দুইটা সরল বাক্যের মাঝে কি বসছে? এবং বসছে। এই এবং কে আমরা যোজকও বলতে পারি, আমরা অব্যয় বলতে পারি। যেহেতু এই বাক্যের মধ্যে দুইটা সরল বাক্য আছে এবং দুইটি সরল বাক্যকে একটি যোজক বা অব্যয় দ্বারা কানেক্ট করছে, এই কারণে এই বাক্যকে আমরা কি বলতেছি? যৌগিক বাক্য। তারপরে আরো কিছু উদাহরণ আছে। আমি বললাম যে মা রান্না করছে এবং বাবা পত্রিকা পড়ছে। তাহলে মা রান্না করছে, এটা একটা সরল বাক্য। বাবা পত্রিকা পড়ছে, এটার একটা সরল বাক্য। এবং দুইটা সরল বাক্যকে কানেক্ট করছে কি দ্বারা? এবং দ্বারা। এখানে এবং কে বলতেছি আমরা যোজক বা অব্যয়। তাহলে ভিউয়ার্স, পরবর্তী ক্লাসে তুমি সরল বাক্য থেকে জটিল বাক্যে কিভাবে নিবা এবং জটিল বাক্য থেকে সরল বাক্যে কিভাবে নিবা, ওই জিনিসটা আমরা আলোচনা করব। তাহলে ভিউয়ার্স, আজকের ক্লাসটি তুমি কেমন বুঝছো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি জানাবা। পরবর্তীতে আবার কোনো ক্লাসে হয়তো দেখা হবে। সেই পর্যন্ত সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।